লাগছে, প্লিজ ছাড়ো। আমাকে বিয়ে করার মজা বুঝো আগে। প্লিজ ছেড়ে দাও, না হলে কিন্তু আমি চিৎকার করব। চুপ। চিৎকার করবি কেন? আমি কি তোমাকে মেরেছি নাকি? না, মারোনি। তবে এইভাবে চেপে ধরে আছো কেন শুনি? লাগছে তো আমার। লাগতে দে কুত্তি। তুই আমার বোন হয়ে কি করে আমাকে বিয়ে করতে পারলি বল? তুই জানিস না আমার গার্লফ্রেন্ড আছে? এই, তুমি আমাকে বোন বলছো কেন? আমি তোমার বউ, বুঝলে? আমাকে বউ বলে ডাকবে, না হলে কিন্তু আমি কান্না করব। তোকে আমি বউ হিসেবে মানব না কুত্তি। আমার গার্লফ্রেন্ড নীলা জানলে আমাকে মেরেই ফেলবে। বললেই হলো? আমার জামাইকে কেউ স্পর্শ করে দেখুক না, আমি তার চুল ছিঁড়ে ফেলবো। ধুর, তুই এখনো বাচ্চা মেয়ে। তুই সংসার সম্পর্কে কিছু বুঝিস নাকি? যা সোফায় গিয়ে ঘুমা। না, আমি তোমার বুকে ঘুমাবো। রিয়া কথাটা বলেই নাইমের বুকের উপরে শুয়ে পড়ে। রাগে নাইম রিয়াকে ধাক্কা দিতেই ধপাস করে বুকের উপর থেকে পড়ে যায় রিয়া মেঝেতে, আর চিৎকার করে ওঠে, আহ! রিয়ার এমন চিৎকার শুনে ভয় পেয়ে সাথে সাথে লজ্জায় দ্রুত বিছানা থেকে উঠে রিয়ার মুখ চেপে ধরে বলে, আরে আরে, কি করছিস? চিৎকার করছিস কেন? আজ আমাদের বাসর রাত। সবাই অন্য কিছু ভাববে তো। নাইম কথাটা বলে রিয়ার দিকে তাকাতেই দেখে রিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দ্রুত রিয়ার চোখের পানি মুছে দেয় নাইম। রিয়া কোনো কথা বলে না, চুপচাপ চেয়ে থাকে নাইমের দিকে। নাইম কোনো উপায় না পেয়ে রিয়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ওর পাশে বসে। রিয়া চুপচাপ চোখের পানি ফেলতে থাকে আর নাইম ততবারই মুছে দিতে থাকে। এমন সময় ওদের দরজায় কেউ নক করে। ভাই নাইম, মেয়েটার বয়স কম, বুঝলি? এত তাড়াহুড়ো করিস না, বাসা ভর্তি মেহমান আছে। ধুর বুড়ি, উল্টাপাল্টা কিছু ভেবো না তো। তোমার নাতনি পড়ে গেছে বিছানা থেকে। থাক ভাই থাক, মিথ্যা বলতে হইব না। আমারও তোর বয়স পার করছি, বুঝলি? সবই বুঝি আমরা। নাইম তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে ওর দাদিকে রুমের ভেতরে টেনে নিয়ে আসে। তারপর এই দেখো বুড়ি, আমি সত্যি বলছি, রিয়া পড়ে গিয়েছে। নাইমের দাদি দ্রুত রিয়ার কাছে গিয়ে বলে, রিয়া, কি হয়েছে রে? সত্যি পড়ে গিয়েছিলি? নাইমের দাদি নাইমকে নিয়ে বাহিরে যায় আর রান্নাঘর থেকে হালকা রসুন আর সরিষার তেল গরম করে দিয়ে বলে, নাইম ভাই, যা গিয়ে বউয়ের কোমরে আর বুকে পিঠে তেল ভালো করে মালিশ করে দে। নাইম আর কোনো কথা না বলে তেলটা নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে রিয়ার পাশে বসে। তারপর বউ, ব্যথা পেয়েছো? রিয়া কোনো কথা বলে না, চুপ করে থাকে। নাইম বুঝতে পারে রিয়া প্রচণ্ড অভিমান করেছে ওর উপর। কথা বলো বউ, প্লিজ। আমার কিন্তু অনেক খারাপ লাগছে। আপনি অনেক পচা, আমাকে এইভাবে ফেলে দিলেন কেন? আমি কি আপনার বোন হই যে আপনার বুকে শুতে পারবো না? আপনার লজ্জা করে না বিবাহিত হয়েও নিজের বউয়ের সামনে প্রেমিকার কথা বলেন? আমি কি ইচ্ছে করে ফেলে দিয়েছি বলো বউ? দেখি কই ব্যথা পেয়েছো, তেল মালিশ করে দেই, ব্যথা কমে যাবে। না, আমার লাগবে না। আপনি নীলার কাছে যান, আমি বাবাকে বলবো আপনি অন্য কাউকে ভালোবাসেন আর তাকেই বিয়ে করতে চান। এই চুপ, বেশি বুঝিস কেন পাগলি? আগে তেল মালিশ করে দেই, তারপর তোমাকে সব বলবো, বুঝলে? বুঝেছি। লুচ্চা, তেল মালিশ করে দিতে চেয়ে আবার শরীরে হাত দেওয়ার পায় তারা, তাই না? হ্যাঁ তাই। আর দিলেও বাহ কি শুনি, তুমি তো আমার বউ, আমার ভালোবাসা। কচু ভালোবাসেন আপনি আমাকে। আচ্ছা, আগে তেল মালিশ করে দেই, তারপর না হয় বাকি কথা। দেখি শাড়িটা খুলে ফেলো। ইস, আমার লজ্জা করছে অনেক। আমার সামনে আবার কিসের লজ্জা? একটু আগে যখন আমার বুকে শুয়েছিলে তখন লজ্জা করেনি? না। তাহলে এখনো লজ্জা পেয়ে লাভ নেই। এসো, কাছে এসো তো। নাইম জোর করে রিয়াকে নিজের দিকে এগিয়ে নিয়ে এসে তেল মালিশ করে দিতে থাকে। রিয়ার কোমল শরীরে স্পর্শ করায় নাইম নেশার মাঝে চলে যায়। আর রিয়া নিজেও এই প্রথম কোনো ছেলের স্পর্শে বিভোর হয়ে যায়। নাইম আর নিজেকে ধরে রাখতে পারছে না, আস্তে আস্তে এগিয়ে যায় রিয়ার ঠোঁটের দিকে। এমন সময় রিয়া কেঁপে কেঁপে ওঠে। নাইম তাকায় ওর ঠোঁটের দিকে, থরথর করে কাঁপছে নাইম। বুঝে যায় রিয়া কী চায়। টুপ করে চার ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে। রিয়াও সমান তালে রেসপন্স করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যে। পরের দিন সকালে নাইম আর রিয়া গোসল করে রুমে আসতেই নাইমের দাদি নাইমকে কান টেনে বলে, তোকে দিলাম তেল মালিশ করতে, কিন্তু তুই তো। রিয়া দ্রুত ওর গলায় নাইমের কামড়ের দাগটা ওড়না দিয়ে লুকিয়ে ফেলে। খাওয়া দাওয়া শেষে নাইম একা একা বসে আছে, ভাবছে কি করে রিয়া ওর বউ হলো। সকাল সকাল নাইমের বাবা নাইমকে ঘুম থেকে টেনে তুলে আর বলে,
রেডি হয়ে নে, পাঞ্জাবি পরে, আজ তোর বিয়ে। বিয়ে? ধুর, বাবা মজা নিও না তো। আমার বিয়ের বয়স হয়েছে নাকি? এই বয়সে আমি তোর জন্ম দিয়েছি, বুঝলি? এখন চুপচাপ পাঞ্জাবি পরে নিচে আয়, কাজী সাহেব এসে গেছে। কি আর করার, নাইম কোনো উপায় না পেয়ে পাঞ্জাবি পরে নিচে যায়। সবার সামনে মন খারাপ করলেও নাইম সেই লেভেলের খুশি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। এমন সময় পাত্রীর নাম শুনেই নাইম চমকে যায়, কারণ কাজী সাহেব পাত্রীর জায়গায় রিয়া ওর চাচাতো বোনের নাম বলেছে। নাইম ওর পাশে বসা বউয়ের দিকে তাকায়, ঘোমটা দিয়ে বসে আছে। অনেক কষ্টে শরম লজ্জা ভেঙে নিচু হয়ে মেয়েটাকে দেখেই চমকে যায়। আসলেই ওর চাচাতো বোন রিয়া বউ সেজে বসে আছে। নাইম তাকায় ওর বাবা চাচার দিকে, দুইজনেই খুব খুশি, তাই আর কিছু বলেনি। চাচাতো বোনকেই বিয়ে করে নেয়। বর্তমান নাইমের বুকের উপর হুট করে রিয়া দৌড়ে এসে শুয়ে পড়ে। তারপর, আই বর, কি ভাবছো? বউ, সত্যি করে বলো তো, হঠাৎ তোমার সাথে আমার বিয়ে দিল কেন বাবা আর চাচা? রিয়া একগাল হেসে বলে, আসলে আমাকে বাবা একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিল, ভেবেছিল আমি প্রেম করি, ভেগে যাব ছেলেটার সাথে, তাই তো তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। নাইম ব্রু কুচকে বলে, সত্যি করে বলো, কোনো ছেলে ওর সাথে তোমার সম্পর্ক কিসের? মানে আসলে ওর নাম রায়হান, আমার বন্ধু। ওর সাথে আমি পরিকল্পনা করে এসব করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আর বাবা যাতে তোমার সাথেই আমার বিয়ে দেয়, তাই তো রায়হানকে নিয়ে বাবার সামনে কথা বলছিলাম। ও, রিয়া এবার উল্টো ব্রু কুচকে বলে, এবার তুমি বলো, নীলা কে? নীলা হলো আমার ছাত্রী। ছাত্রীর সাথে প্রেম করো? আরে, ও ক্লাস 3 এর ছাত্রী। এমনি দুষ্টুমি করে ওকে আমি ভালোবাসি বলি। ও আচ্ছা, জান, আবার রাতের মতো একটু আদর করো না, আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। কাছে এসো, করছি। রিয়া নাইমের কাছে আসতেই নাইম চার ঠোঁট এক করে দেয়। এমন সময় দরজার পাশ থেকে বুড়ি চিৎকার করে ওঠে, আরে আরে, দরজাটা তো লাগিয়ে দে। সমাপ্ত।